টেম্পারেচার গরম হয়ে অফ হয়ে গেছে। রেগুলার স্টাডি করলে কি বইটা টিকতে পারবা? হ্যাঁ, রেগুলার থাকতে হবে, এটা হচ্ছে মূল কথা। তুমি রেগুলার পড়াশোনা করো, আমরা ক্লাসে যেগুলো পড়াচ্ছি এগুলো পড়ো, তাহলেই হবে, তাহলেই হবে। ঠিক আছে, ওকে, ঠিক আছে। এখন আশা করি, আচ্ছা আমরা এখানে ছিলাম, আমরা এখানটাই ছিলাম। ওকে, তোমাকে একটা গ্রাফ দিয়ে দিছি, একটা দ্বিঘাত ফাংশনের গ্রাফ দিয়ে দিছি। আমি তোমাকে ফাংশনটা বের করতে বললাম, আমি তোমাকে ফাংশনটা বের করতে বললাম। তুমি কি ফাংশনটা বের করতে পারবা? বলো তো। তুমি কি ফাংশনটা বের করতে পারবা? তুমি চাইলেও ফাংশনটা বের করতে পারবে না, কিন্তু সমীকরণটা বের করতে পারবা। দেখো, এই সমীকরণ, এই ফাংশনটা ইকুয়ালস টু জিরো, অর্থাৎ ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু জিরো, এটা ধরলে একটা সমীকরণ আসবে না? এটা ধরলে তো একটা সমীকরণ আসবে। ওই সমীকরণের দুইটা মূল হচ্ছে 1 আর 3, ওই সমীকরণের দুইটা মূল হচ্ছে 1 আর 3। তো আমাদের সমীকরণটা দাঁড়াবে x মাইনাস 1 ইন্টু x মাইনাস 3 ইকুয়ালস টু জিরো। সমীকরণটা তুমি আনতে পারবা, কিন্তু এই সমীকরণটা মানে যে ফাংশনটাই এটা হবে, ব্যাপারটা কিন্তু মোটেও এরকম না। তুমি চিন্তা করো, এই সমীকরণের দুইটা মূল 1,0 মানে 1 আর 3। আবার চিন্তা করো তো, এই সমীকরণের দুই পাশকে তুমি যদি 2 দিয়ে গুণ করো, 2 ইন্টু এক্স মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 3, দেখো নতুন একটা সমীকরণ আসছে। ওই সমীকরণের মূলও কিন্তু 1 আর 3। এখন এই যে ax² প্লাস bx প্লাস c, এই ফাংশনটা তাহলে কোনটা হবে? এই ফাংশনটা তাহলে কোনটা হবে? এটা হবে না এটা হবে? দুইটা কিন্তু আলাদা ফাংশন হিসেবে, দুইটা কিন্তু আলাদা। আমার কথা বুঝছো? সমীকরণটা তুমি আনতে পারবা, ওই ফাংশনটা ইকুয়ালস টু জিরো ধরে যে সমীকরণ সেটা আনতে পারবা, কিন্তু ফাংশনটা আনতে পারবা না। মানে ওই গ্রাফটা, ওই গ্রাফটা যেই ফাংশনের, সেই গ্রাফটা কিন্তু তুমি আনতে পারবা না। আমার কথা বুঝছো? সেইটা আনার জন্য তোমাকে আরো একটা শর্ত দেওয়া থাকা লাগবে, কারণ এই যে ফাংশনের ফাংশনটা, সেখানে কিন্তু তিনটা অজানা রাশি আছে, এ বি সি। তোমাকে জাস্ট দুইটা বিন্দু দেওয়া আছে, দুইটা বিন্দু দিয়ে তুমি তিনটা অজানা রাশি কখনোই বের করতে পারবা না। আমার কথা বুঝছো? বলো, এই কথাটা কি বুঝছো সবাই? হুম, দেখো আমি তোমাকে একটা ফাংশনের গ্রাফ দিয়ে দিচ্ছি। এই ফাংশনটার গ্রাফ হচ্ছে এরকম, সে এক্স অক্ষকে 1,0 আর 3,0 বিন্দুতে ছেদ করছে। আমি তোমাকে বললাম ওই ফাংশনটা কি হবে আর কি, ওই ফাংশনটা দেখতে এরকম, ওই ফাংশনটা কি হবে, মানে এবিসি এর ভ্যালু তোমাকে বের করতে বললাম। এখন এখন চিন্তা করো, সে যেহেতু এক্স অক্ষকে 1 আর 3 এই দুইটা বিন্দুতে ছেদ করতেছে, তার মানে ওটা ইকুয়ালস টু জিরো, ওটা ইকুয়ালস টু জিরো ধরে একটা দ্বিঘাত সমীকরণ পাওয়া যাবে। ওই দ্বিঘাত সমীকরণটা দেখতে এরকম হবে, সমীকরণটা দেখতে এরকম হবে, কিন্তু ফাংশনটা দেখতে কিন্তু এরকমও হতে পারে, এরকমও হতে পারে। তুমি 2 না দিয়ে যদি 3 দিয়ে গুণ করো, 3 ইন্টু এক্স মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 3, এই সমীকরণটার মূলও কিন্তু 1 আর 3। তার মানে এই ফাংশনটা কিন্তু এটাও হতে পারে, এটাও হতে পারে, এটাও হতে পারে, এটাও হতে পারে। কোনটা নিব? বুঝছো আমার কথা? তো এই দুইটা শর্ত দিয়ে আসলে এটা বের করা যায় না। এটা বের করার জন্য তোমাকে আরো একটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া লাগতো, আরো একটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া লাগতো। ধরো আমি বলে দিলাম এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 2,-2, এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 2,-2। তখন তুমি বলতে পারতা যে ওই ফাংশনটার সমীকরণ কি হবে, ওই ফাংশনটার ইকুয়েশন কি হবে। আমার কথা বুঝছো? ওই ফাংশনটা কি হবে? তো ওই ফাংশনটা হতো এরকম, y ইকুয়ালস টু এক্স মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 3। এতটুকু ঠিক আছে, তার আগে একটা ধ্রুবক দিয়ে গুণ হইতো, কে দিয়ে গুণ হইতো। কথা বুঝছো? কারণ এই যে এটা ইকুয়ালস টু জিরো ধরলে যে দ্বিঘাত সমীকরণটা পাওয়া যাবে, ওই দ্বিঘাত সমীকরণের মূল কিন্তু 1 আর 3, তাই তো? কে এর ভ্যালুটা এখনো তুমি জানো না, কে এর ভ্যালু যে কোনো কিছু হইতে পারে। তোমাকে যদি জাস্ট এই দুইটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকে, এখন আরো একটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, তো এই বিন্দুটা যেহেতু এই গ্রাফটার উপরে, এই ফাংশনের গ্রাফের উপরে, তার মানে এই বিন্দুর স্থানাঙ্ক ওই সমীকরণকে সিদ্ধ করবে। তো তুমি যদি সিদ্ধ করাও y এর ভ্যালু হচ্ছে -2, y এর ভ্যালু হচ্ছে -2, x এর ভ্যালু কত? 2, 2 - 1 ইন্টু 2 - 3
তো আমাদের যেটা আসতেছে -2 ইকুয়ালস টু -k, k ইকুয়ালস টু 2। তো আমাদের যেই ফাংশনটা তার সমীকরণ হবে y ইকুয়ালস টু 2 ইন্টু x মাইনাস 1 ইন্টু x মাইনাস 3। সবাই কি বুঝতে পারলাম এতটুকু? বলো, সবাই কি বুঝতে পারলাম? তোমাকে যদি গ্রাফটা দেওয়া থাকে এবং জাস্ট এই দুইটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকে, তখন তুমি সমীকরণটা বের করতে পারবা, যে দ্বিঘাত সমীকরণটা, কিন্তু দ্বিঘাত ফাংশনটা বের করতে পারবা না। বুঝছো তো? বলো, এই সবাই কি এটা বুঝলাম? তোমরা যখন কনিক চ্যাপ্টার পড়বা এটা আরেকটু ডিটেলসে বুঝাই দিব আমরা, আরেকটু ডিটেলসে বুঝাই দিব। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। এখন আমরা পরের অঙ্কে যাচ্ছি, এইবার আমাদের একটা ফাংশন, তার গ্রাফ দেওয়া আছে। এই ফাংশনের গ্রাফ আমি তোমাকে বলে দিলাম, সে এক্স অক্ষকে এই বিন্দুতে স্পর্শ করছে। এবার কিন্তু স্পর্শ করতেছে, ধরো এটার স্থানাঙ্ক হচ্ছে 2,0, এটার স্থানাঙ্ক হচ্ছে 2,0। তাহলে এখান থেকে তুমি কি এই সমীকরণটা আনতে পারবা? আমাকে বলো, এখান থেকে তুমি কি এই সমীকরণটা আনতে পারবা? না। তুমি যেটা আনতে পারবা, ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 ধরলে একটা দ্বিঘাত সমীকরণ আসে, ওই দ্বিঘাত সমীকরণটা কি হবে সেটা তুমি আনতে পারবা। সে যেহেতু এক্স অক্ষকে স্পর্শ করতেছে, তার মানে তার দুইটা মূলই কি সেম না? তার দুইটা মূলই হচ্ছে 2। তার মানে আমাদের সমীকরণটা দেখতে এরকম হবে, x মাইনাস 2 ইন্টু x মাইনাস 2 ইকুয়ালস টু 0। এই যে এই সমীকরণটার খেয়াল করো, এই সমীকরণটার দুইটা মূলই কি 2 না? তার মানে এই ফাংশনটা যে এটা হবে সেটা কিন্তু তুমি এনশিওর করতে পারবা না। কারণ তুমি চিন্তা করো তো, এটার দুইটা মূল কি 2 হয়, আবার এটার আগে যদি তুমি 2 দিয়ে গুণ করো, এটার দুইটা মূল কিন্তু 2 হয়। 2 না দিয়ে তুমি যে কোনো একটা সংখ্যা ধরো k দিয়ে গুণ করলা, সেই ক্ষেত্রেও এইটার দুইটা মূল কি 2 হয় না? আমার কথা বুঝছো? তো দ্বিঘাত সমীকরণটা তুমি আনতে পারবা, কিন্তু ওই ফাংশনটা তুমি নিয়ে আসতে পারবে না। সেটার জন্য আরো একটা শর্ত লাগবে। আরেকটা শর্ত ধরো আমি তোমাকে বলে দিলাম, এই ফাংশনটা আমাদের কোন বিন্দু দিয়ে যায়? 1,1 বিন্দু দিয়ে যায়। এই ফাংশনটা 1,1 বিন্দু দিয়ে যায়। তাহলে আমাদের ফাংশনটা দেখতে এরকম হবে, y ইকুয়ালস টু k ইন্টু x মাইনাস 2 তার হোল স্কয়ার। এখন এই ফাংশনটা 1,1 বিন্দু দিয়ে যায়, তো 1,1 বিন্দুর স্থানাঙ্ক এখানে বসাই দিবা, সেখান থেকে k এর ভ্যালু নিয়ে আসতে হবে। তো যদি বসাও 1 ইকুয়ালস টু k ইন্টু 1 মাইনাস 2 তার হোল স্কয়ার, যেখান থেকে আমাদের k এর ভ্যালু অ্যাকচুয়ালি 1 চলে আসে। তো আমাদের কাঙ্ক্ষিত যেই দ্বিঘাত ফাংশনটা সেটা দেখতে y ইকুয়ালস টু x মাইনাস 2 তার হোল স্কয়ার এরকম। বলো, সবাই কি বুঝছি? বলো, সবাই কি বুঝছি? এরকম কেউ কি আসো যে বুঝো নাই? এগুলো আমরা কনিক চ্যাপ্টারে আরেকটু ভালো করে পড়বো। আচ্ছা, তো এটা তো গেল দ্বিঘাত সমীকরণ। এখন দ্বিঘাত না হয়ে যদি ত্রিঘাত, চতুর্ঘাত, পঞ্চঘাত এরকম সমীকরণ দিতাম, পারতা? তুমি কি পারতা? বলো তো। এইটা দেখি কয়জন পারো। লেখচিত্রটা একটা ত্রিঘাত বহুপদী ফাংশনের লেখচিত্র হলে বহুপদী ফাংশনটা তোমাকে বের করতে বলছে। বহুপদী ফাংশনটা বের করতে বলছে। এখন ত্রিঘাত ফাংশন না হয়ে ওই ত্রিঘাত ফাংশনটা ইকুয়ালস টু 0, ত্রিঘাত ফাংশনটা ইকুয়ালস টু 0 ওটা ধরলে যে সমীকরণটা হইতো তার 3টা মূল কিন্তু এখানে দেওয়া আছে, তাই না? তার 3টা মূল কিন্তু দেওয়া আছে। সেই এক্স অক্ষকে যেই 3টা বিন্দুতে ছেদ করবে, ওই সমীকরণটা সমাধান করে এক্স এর যেই ভ্যালুগুলো পাবা সেটাই তো এটা, তাই না? তার মানে আমাদের সমীকরণটা দেখতে এরকম হইতো, x প্লাস 3 ইন্টু x মাইনাস 3 ইন্টু x মাইনাস 4 ইকুয়ালস টু 0। সমীকরণটা দেখতে এরকম হইতো। তোমাকে তো সমীকরণটা চাই নাই, তোমাকে কি ত্রিঘাত ফাংশনটা চাইছে। এখন ফাংশনটা কি হইতো? ইন্টু
ইন্টু কে। সমীকরণের ক্ষেত্রে দেখো, তুমি চিন্তা করো তো, ওই ত্রিঘাত সমীকরণের ক্ষেত্রে তুমি এখানে কে দিয়ে গুণ করলে যেই কথা, না করলে একই কথা, কারণ এটাকে কে দিয়ে ভাগ করলেই তো আগেরটার ক্ষেত্রে চলে যাবা, তাই না? একটু চিন্তা করো, এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস টু, এটার আগে তুমি যদি 2 দিয়ে গুণ করো, এই সমীকরণটা যেই কথা 2 দিয়ে ভাগ করলে যেটা আসবে একই কথা না? দুই পাশকে 2 দিয়ে ভাগ করে দিছো, সিম্পল। কিন্তু ফাংশনের ক্ষেত্রে এই দুইটা কিন্তু আলাদা জিনিস। y ইকুয়ালস টু 2 ইন্টু এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস টু, এটা যেই ফাংশনটা নির্দেশ করে y ইকুয়ালস টু এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস টু, তারা কিন্তু দুইটা আলাদা ফাংশন। তারা আলাদা ফাংশন, তারা হয়তো এক্স অক্ষকে একই বিন্দুতে ছেদ করতেছে, কিন্তু ফাংশন দুইটার চেহারা আলাদা। আমার কথা বুঝছো? তো এই সহগটাও ইম্পর্টেন্ট, ফাংশনের ক্ষেত্রে এই সহগটাও ইম্পর্টেন্ট, আমাকে এই সহগটাও বের করা লাগবে। বুঝতে পারলাম? তো আমাদের যে ত্রিঘাত বহুপদী ফাংশন সেটা দেখতে এরকম। এখন কে এর ভ্যালু বের করার জন্য আমাদের আরো একটা শর্ত লাগবে। কি শর্ত? সেটা দেওয়া আছে কোশ্চেনে। দেখো, এই 3টা বিন্দু বাদেও অন্য একটা বিন্দু দিয়ে যাচ্ছে আমাদের এই ফাংশনটা 0,0,36/5 এই বিন্দু দিয়ে যাচ্ছে না? তো এই বিন্দু স্থানাঙ্ক এই সমীকরণকে সিদ্ধ করা, সেখান থেকে কে এর ভ্যালু চলে আসবে, সেখান থেকে কে এর ভ্যালু চলে আসবে। বসাও, y এর জায়গায় বসবে 36/5, 36/5, আর এদিকে থাকবে k ইন্টু 0 + 3, 0 - 3, -4। তাহলে কত হয় বলো তো? -3 × 9 -4, 36। তাহলে k এর ভ্যালু কত আসে? 1/5। k এর ভ্যালু চলে আসে 1/5। আমাদের যে ত্রিঘাত সমীকরণ সেটা দাঁড়ায় 1/5 ইন্টু x + 3 ইন্টু x - 3 ইন্টু x - 4। সবাই কি বুঝতে পারলাম? -1/5 কেন? এই -1/5 কেন? বলো, এরকম কেউ কি আছো যে বুঝো নাই? এরকম কেউ কি আছো যে বুঝো নাই? একটু টাফ, এগুলো একাডেমিকের জন্য একটু টাফ হয়ে যাচ্ছে। ওকে, এই কেটা ইম্পর্টেন্ট সেটা তুমি বুঝতে পারতেছো? সমীকরণ হলে কিন্তু কেটা ইম্পর্টেন্ট হইতো না, কারণ সমীকরণের দুই পাশকে কে দিয়ে ভাগ করে দিলে ওই একই জিনিস থাকতো। সমীকরণের রাইট সাইডে 0 থাকে না? কে দিয়ে ভাগ করলে রাইট সাইড 0ই থাকতো। বাট ফাংশনের ক্ষেত্রে যখন y থাকবে এখানে, তখন এই কেটা কিন্তু ইম্পর্টেন্ট, তখন এই কেটা কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে, একটু পরে ছুটি দিব আজকে এই চ্যাপ্টারটা শেষ করে তারপর। ঠিক আছে, আমাদের একটা টাইপ আছে আর কয়েকটা কমপ্লেক্স অঙ্ক আছে, আমি কটা করেই শেষ করে দিব। ঠিক আছে, এটা আবার বুঝাবো। দেখো, তোমাকে একটা বহুপদী ফাংশনের লেখচিত্র দেওয়া আছে। এই বহুপদী ফাংশনটা এক্স অক্ষকে 3টা বিন্দুতে ছেদ করতেছে। তার মানে ওই বহুপদী ফাংশনটা ইকুয়ালস টু 0 ধরে, ওই বহুপদী ফাংশনটা ইকুয়ালস টু 0 ধরে যেই বহুপদী সমীকরণটা পাইতা, ওই সমীকরণের 3টা মূল হচ্ছে -3, 3 আর 4। তাই তো? তার মানে আমাদের বহুপদী যেই সমীকরণটা, চিন্তা করো তো, আমাদের বহুপদী যেই সমীকরণটা সেটা দেখতে এরকম হইতো না? বহুপদী সমীকরণটা দেখতে এরকম হতো। তুমি চাইলে কিন্তু সমীকরণের আগে একটা 2 দিয়ে গুণও করে দিতে পারতা। লেফট সাইডে যেই জিনিসটা সেটাই তো বহুপদী ফাংশনটা, তাই না? বহুপদী ফাংশনটা ইকুয়ালস টু 0 ধরেই কি আমাদের সমীকরণটা পাইতাম। দেখো, এই সমীকরণের 3টা মূল কত? -3, 3, 4। এখানে যদি তুমি 2 না দিয়ে অন্য একটা সংখ্যা ধরো 3 দিতা, তাহলেও কিন্তু মূল সেমই থাকতো। তার মানে এখানে যে কোনো একটা সংখ্যা দিয়ে তুমি চাইলে গুণ করতে পারো। ওই সংখ্যাটা কিন্তু তুমি জানো না কত দিয়ে গুণ করবা। সমীকরণের ক্ষেত্রে এই সংখ্যাটা গুরুত্বপূর্ণ না, কারণ 3 দিয়ে ভাগ করলেই 0 হয়ে যাচ্ছে। বাট তুমি যখন ফাংশনটা বের করবা, তখন কিন্তু কোন সংখ্যাটা গুণাকারে আছে এটা ইম্পর্টেন্ট, সেটা তুমি জানো না। তো সেটা কি অজানা রাশি না? তার মানে এখানে একটা কে দিবা। এখন তোমাকে কে এর ভ্যালুটা লাগবে, সেটার জন্য এখানে আরেকটা জিনিস দেওয়া আছে। আমাদের এই ফাংশনটা এই 3টা বিন্দু দিয়ে তো যাই, এই বিন্দু দিয়েও যায়। তার মানে এই বিন্দু স্থানাঙ্ক এই ফাংশনের সমীকরণটাকে সিদ্ধ করবে, এই ফাংশনটাকে সিদ্ধ করবে। তো x এর জায়গায় 0, y এর জায়গায় 36/5 বসাইছি, সেখান থেকে কে এর ভ্যালু চলে আসছে, সেখান থেকে কে এর ভ্যালু চলে আসছে। বুঝছো? কে একটা ধ্রুবক, কে একটা ধ্রুবক। ঠিক আছে, আমরা পরের টাইপে যাচ্ছি। এটা আমাদের আজকে লাস্ট টাইপ। কে এর ভ্যালু একটা ধ্রুবক। আচ্ছা,
আমাদের পরের টাইপ হচ্ছে দ্বিঘাত রাশির সর্বোচ্চ ও সর্বনিম্ন মান। এখান থেকে বোর্ড পরীক্ষায় প্রশ্ন আসে, দ্বিঘাত রাশির সর্বোচ্চ ও সর্বনিম্ন মান। দ্বিঘাত রাশির সর্বোচ্চ ও সর্বনিম্ন মান। আমাদের একটা দ্বিঘাত রাশি y ইকুয়ালস টু ax স্কয়ার প্লাস bx প্লাস c, তাই তো? এটাই আমাদের সেই দ্বিঘাত রাশি। এটার সর্বোচ্চ ম্যাক্সিমাম মান আর মিনিমাম ভ্যালু বের করতে হবে। তার মানে এই যে y এর সর্বোচ্চ আর সর্বনিম্ন মান তা বের করতে হবে না, তাই তো? তুমি যদি এই ফাংশনটার গ্রাফ দেখো তাহলে খুব ইজিলি বুঝতে পারবা। আমি যদি গ্রাফটা একটু নিয়ে আসি, এই গ্রাফটা একটু কপি করে নিচে নিয়ে আসি। দ্বিঘাত রাশির সর্বোচ্চ আর সর্বনিম্ন মান। তুমি চিন্তা করো তো, যখন a এর ভ্যালুটা গ্রেটার দেন 0 হবে তখন আমাদের ফাংশনটা দেখতে কেমন হবে? যখন a এর ভ্যালুটা গ্রেটার দেন 0 হবে তখন আমাদের ফাংশনটা দেখতে এরকম হবে না? এবং সেই ক্ষেত্রে খেয়াল করো, আমাদের ফাংশনের একটা সর্বনিম্ন মান পাওয়া সম্ভব। এটাই কিন্তু সেই ফাংশনের সর্বনিম্ন মান বা y এর সর্বনিম্ন মান। কাহিনী বুঝছো, তাই না? এটাই হচ্ছে এই দ্বিঘাত ফাংশনের মিনিমাম ভ্যালু বা সর্বনিম্ন মান, তাই না? বুঝছো? আর যখন a এর ভ্যালুটা লেস দেন 0, a এর ভ্যালুটা লেস দেন 0, তুমি যদি এই ফাংশনটাই খেয়াল করো, এই ফাংশনের উপরস্থ সমস্ত বিন্দুর মধ্যে এই বিন্দুটাই y এর ভ্যালু ম্যাক্সিমাম, y এর ভ্যালু সবচেয়ে বেশি বা এই ফাংশনটার ভ্যালু সর্বোচ্চ। তো যখন a এর ভ্যালু গ্রেটার দেন 0 হবে তখন কোনো একটা বিন্দুতে, সরি গ্রেটার দেন 0 না, লেস দেন 0, যখন a এর ভ্যালু লেস দেন 0 হবে তখন কোনো একটা বিন্দুতে আমাদের ফাংশনটার কি সর্বোচ্চ মান পাওয়া যাবে, y ম্যাক্স। বুঝতে পারলাম? এখন আমাদের টার্গেট হবে এই যে সর্বোচ্চ মান বা সর্বনিম্ন মান, এই যে সর্বনিম্ন মান বা এই যে সর্বোচ্চ মান, এই মানটা কত সেটা বের করা। বুঝছো? এগুলো তোমাদের ক্যালকুলাসে একটু অন্যভাবে শেখানো হবে, আমরা আপাতত ম্যানুয়ালি করব। এগুলো ক্যালকুলাস করলে মানে ক্যালকুলাসে অন্যভাবে করা যায়, আপাতত আমরা ম্যানুয়ালি করব। তো যখন a এর ভ্যালু গ্রেটার দেন 0, একটা দ্বিঘাত ফাংশনের, একটা দ্বিঘাত রাশির a এর ভ্যালু যদি গ্রেটার দেন 0 হয় ওই রাশিটার একটা সর্বনিম্ন মান পাওয়া যাবে, আর যখন a এর ভ্যালু লেস দেন 0 তখন ওই রাশিটার একটা সর্বোচ্চ মান পাওয়া যাবে। তো কিভাবে বের করতে হয় আমরা একটু দেখি। ধরো আমাদের কাছে একটা দ্বিঘাত রাশি আছে, ওই দ্বিঘাত রাশিটা দেখতে এরকম, y ইকুয়ালস টু x স্কয়ার মাইনাস 2x প্লাস 5। এখন আমাকে বলো, এই দ্বিঘাত রাশিটার সর্বোচ্চ মান পাবা নাকি সর্বনিম্ন মান পাবা? এই দ্বিঘাত রাশিটার সর্বোচ্চ মান পাবা নাকি সর্বনিম্ন মান পাবা? a এর ভ্যালু গ্রেটার দেন 0, তাই না? তাই তো, a এর ভ্যালুটা গ্রেটার দেন 0, তার মানে এখানে একটা সর্বনিম্ন মান পাওয়া যাবে। আমাদের গ্রাফটা দেখতে এরকম হবে, তো এখানে একটা সর্বনিম্ন মান পাওয়া যাবে। তো আমাদের সর্বনিম্ন মানটা কত হবে? সেটার জন্য তুমি এটাকে একটা পূর্ণবর্গ আকারে প্রকাশ করবা। খেয়াল করো, x স্কয়ার মাইনাস 2 ইন্টু x ইন্টু 1 প্লাস 1 প্লাস 4। দেখো এটাকে কিন্তু পূর্ণবর্গ আকারে প্রকাশ করে ফেলছি। দেখো কি থাকে, x মাইনাস 1 তার হোল স্কয়ার প্লাস 4। এই রাশিটাকেই আমি এভাবে লিখছি। এখন আমাকে বলো, এই রাশিটার মান কি জীবনেও 4 থেকে কম হবে? এই রাশিটার মান কি জীবনেও 4 থেকে কম হবে? একটু দেখে বলো তো। এইটা একটা পূর্ণবর্গ, তার মানে এইটার ভ্যালু জীবনেও নেগেটিভ কিছু হবে না, এটার ভ্যালু অবশ্যই ধনাত্মক কিছু একটা হবে। এটার সর্বনিম্ন মান হওয়া পসিবল 0 যখন x এর ভ্যালু 1। তো এটার সর্বনিম্ন মান যখন হবে তখনই তো এই ফাংশনটার সর্বনিম্ন মান হবে, তাই না? এটার ভ্যালু যখন 0 তখন এই ফাংশনটার আমাদের যেই সর্বনিম্ন মান সেটা পাওয়া যাবে, সেটা হচ্ছে 4। অন্য সমস্ত বিন্দুতে x ইকুয়ালস টু 1 বাদে অন্য সমস্ত বিন্দুতে এটার ভ্যালু ধনাত্মক একটা সংখ্যা আসবে। তো আমাদের ওই ফাংশনটার ভ্যালু কি? 4 প্লাস ধনাত্মক কিছু একটা, এর থেকে বড় হবে। আমার কথা বুঝতে পারলাম? এটা হচ্ছে রিটেন প্রসেস। যখন কোনো একটা ফাংশন দিয়ে তোমাকে তার সর্বোচ্চ বা সর্বনিম্ন মান বের করতে হবে, তুমি একটা পূর্ণবর্গ আকারে কিছু প্রকাশ করবা, প্লাস বা মাইনাস কিছু একটা থাকবে। আর এগুলো এমসিকিউ শর্টকাট আছে, এমসিকিউ শর্টকাট একটু পরেই দেখাইতেছি। এন্ড এগুলো ক্যালকুলেটর দিয়েও করা যায়। তোমাদের ক্যালকুলেটর হ্যাক্স সিরিজে আমি দেখাইছি।
আপাতত কনসেপ্টটা বোঝো, তাহলেই হবে। রিটার্ন প্রসেস আসলে তুমি কি করবা, কোনো রাশি সর্বোচ্চ বা সর্বনিম্ন মান বের করতে বললে সেটাকে একটা পূর্ণবর্গ প্লাস বা মাইনাস সামথিং আকারে প্রকাশ করবা। পূর্ণবর্গটার মান যখন 0 তখনই তুমি কি সর্বোচ্চ বা সর্বনিম্ন মানটা পাবা। এখন আরেকটা ফাংশন দিই, আরেকটা রাশি দিই, y = এটা নেগেটিভ করে দিলাম, -x² প্লাস 2x, আর এখানে ধরো -7 দিলাম। এই রাশিটার ক্ষেত্রে কি পাওয়া যাবে বলো তো? সব সময় পূর্ণবর্গ আকারে প্রকাশ করা যাবে। এই রাশিটার ক্ষেত্রে সর্বোচ্চ মান পাবা নাকি সর্বনিম্ন মান পাবা? এই রাশিটার ক্ষেত্রে সর্বোচ্চ মান পাবা নাকি সর্বনিম্ন মান পাবা? a এর ভ্যালু গ্রেটার দেন 0 না, না লেস দেন 0? a এর ভ্যালু -1 লেস দেন 0। তো a এর ভ্যালু লেস দেন 0 হলে আমরা কি পাই? সর্বোচ্চ মান পাই। সবসময় মনে রাখবা, a এর ভ্যালু লেস দেন 0 হলে আমরা কি কি পাই? সর্বোচ্চ মান পাই। এই যে এখান থেকে a এর ভ্যালু লেস দেন 0 হলে তুমি ফাংশনের একটা পয়েন্ট পাবা যেখানে y এর ভ্যালুটাই তো ফাংশন ভ্যালু, y = f of x না, y = f of x না, y এর ভ্যালুটাই তো ফাংশন ভ্যালু। তুমি এমন একটা বিন্দু পাবা যেই বিন্দুতে এই ফাংশনটার ভ্যালু সর্বোচ্চ বাকি সবার থেকে, যখন a এর ভ্যালুটা লেস দেন 0 হয়। এখন ওই সর্বোচ্চ মানটা বের করবা কিভাবে? এই ক্ষেত্রে তোমাকে একটা পূর্ণবর্গ আনতে হবে এবং পূর্ণবর্গের সাথে একটা নেগেটিভ সংখ্যা গুণ থাকবে। পূর্ণবর্গের সাথে একটা নেগেটিভ সংখ্যা গুণ থাকবে কিভাবে? তুমি যদি মাইনাস কমন নাও, কি থাকে? x² - 2x, ফর্মুলা ভাঙাতে এখানে একটা +1 লাগে। দেখো -x² + 2x -1, এখানে আসে হচ্ছে -7, -1 আসছে, তো আরো -6 অ্যাড করে দিতে হবে। দেখো এই দুটা কিন্তু সমান হয়েছে, তাহলে বলো মাইনাস ইন্টু x - 1 হোল স্কোয়ার -6। এখন তুমি দেখে তো বলো তো, এই জিনিসটার ভ্যালু সবসময়ই নেগেটিভ না? পূর্ণবর্গ যেটা আছে এটার ভ্যালুটা সবসময় পজিটিভ। বর্গ করতেছো, তার আগে একটা নেগেটিভ সংখ্যা আছে, তার আগে একটা নেগেটিভ দেওয়া আছে, তার মানে এটা সবসময় নেগেটিভ, তাই তো? এটা সবসময় নেগেটিভ হবে। তাইলে এই পুরা জিনিসটার সর্বোচ্চ মান কি হবে যখন এইটার মান সর্বোচ্চ হয়? এই যে এই জিনিসটার মান সর্বোচ্চ হয়, এই জিনিসটার সর্বোচ্চ মান কত? 0। এক্স এর ভ্যালু যখন 1, তখন বক্সের মধ্যে যে রাশিটা তার মান কি? সর্বোচ্চ। বাদ বাকি সব ক্ষেত্রে এক্স এর ভ্যালু যাই বসাও না কেন, এই স্কোয়ারটা পজিটিভ হবে, তার এক নেগেটিভ, তার মানে সংখ্যাটা নেগেটিভ হয়ে যাবে। তার মানে এই জিনিসটার সর্বোচ্চ মান কত? 0। তো এটার সর্বোচ্চ মান যখন হবে তখনই তো এই ফাংশনটারও সর্বোচ্চ মান হবে। তো আমাদের ফাংশনটার সর্বোচ্চ মান y max, সেটা কত? -6। বুঝতে পারলাম? বলো, এগুলো হচ্ছে রিটেন প্রসেস। এমসিকিউ প্রসেস আছে, আপাতত রিটেন প্রসেসটা দেখো। তোমাকে যখনই কোনো একটা রাশির সর্বোচ্চ বা সর্বনিম্ন মান বের করতে দিবে, তুমি ক্যালকুলাস দিয়ে করবে এগুলা, কিন্তু ক্যালকুলাস তো তোমরা এখনো পড়ো নাই। তো ক্যালকুলাস পড়লে আমরা ক্যালকুলাস দিয়ে করব, বাট আপাতত বহুপদী দিয়েও করা যায়। কিভাবে করব? তুমি যেটা করবা, একটা পূর্ণবর্গ আকারে প্রকাশ করার চেষ্টা করবা। যদি দেখো সর্বনিম্ন মান বা a এর ভ্যালুটা গ্রেটার দেন 0, তখন সর্বনিম্ন মান পাওয়া যাবে। তখন একটা পূর্ণবর্গ থাকবে এবং পূর্ণবর্গের আগে ধনাত্মক চিহ্ন থাকবে প্লাস কিছু একটা সংখ্যা, ওই যে সংখ্যাটা ওটাই কি আমাদের সর্বনিম্ন মান। আর যখন তুমি দেখবা a এর ভ্যালু নেগেটিভ, তখন সর্বোচ্চ মান পাওয়া যাবে। তখনও একটা পূর্ণবর্গ আকারে প্রকাশ করতে হবে, কিন্তু ওই পূর্ণবর্গের আগে একটা নেগেটিভ চিহ্ন থাকবে, পূর্ণবর্গের আগে একটা নেগেটিভ চিহ্ন থাকবে। তো এই পূর্ণবর্গটা বাদে যেটা পড়ে থাকবে সেটাই কি আমাদের ম্যাক্স, ওয়াই ম্যাক্স। এটা ওয়াই ম্যাক্স। রিক্যাপ কিন্তু করে দিছি। যখনই একটা দ্বিঘাত রাশি দিয়ে, একটা দ্বিঘাত ফাংশন দিয়ে তোমাকে তার সর্বোচ্চ বা সর্বনিম্ন মান বের করতে দিবে, তুমি যেটা করবা, একটা পূর্ণবর্গ প্লাস মাইনাস কিছু একটা আকারে প্রকাশ করার চেষ্টা করবে। খেয়াল করো, একটা পূর্ণবর্গ +4, একটা পূর্ণবর্গ -4। তো যখন তুমি দেখবা সর্বনিম্ন মান, অর্থাৎ a এর ভ্যালু গ্রেটার দেন 0, তখন ওই পূর্ণবর্গের আগে একটা প্লাস চিহ্ন থাকবে। তখন এই জিনিসটার সর্বনিম্ন মান হওয়া সম্ভব 0। তাহলে পুরো ফাংশনটার সর্বনিম্ন মান কত? 4, তাই না? এক্স এর ভ্যালু 1 বা অন্য যে কোনো কিছু বসায় দেখো, এটার ভ্যালু কিন্তু 0 থেকে বড়, তখন কিন্তু এই রাশিটার মান 4 থেকে বড় হবে, স্বাভাবিক। আর যখন সর্বোচ্চ বলবে, তুমি তখন একটা পূর্ণবর্গ আনবা, কিন্তু ওই পূর্ণবর্গের আগে একটা নেগেটিভ চিহ্ন থাকবে। পূর্ণবর্গটা বাদে যেটা পড়ে থাকবে সেটাই কি আমাদের ওয়াই ম্যাক্স, ওয়াই ম্যাক্স। বুঝতে পারলাম? বলো, এখন এমসিকিউতে আসলে এটা একদম বাচ্চাদের একটা ফর্মুলা আছে, আমি দেখা দিচ্ছি। যদি এমসিকিউতে আসে, এটা একদম বাচ্চাদের একটা ফর্মুলা আছে।
ঠিক আছে, এটা একটু লিখে নাও। একটা ফাংশন, দ্বিঘাত ফাংশন, তোমাকে প্রথমত বাইর করতে হবে সর্বোচ্চ মান নাকি সর্বনিম্ন মান। কেমনে চেক করবা? এ এর ভ্যালুর উপরে ডিপেন্ড করে। এ এর ভ্যালু গ্রেটার দেন 0 হলে সর্বনিম্ন মান পাবা, এ এর ভ্যালু লেস দেন 0 হলে সর্বোচ্চ মান পাবা। সর্বোচ্চ বা সর্বনিম্ন মান কত? -d/4, এ ডি হচ্ছে নিশ্চায়কটা। সর্বোচ্চ বা সর্বনিম্ন মান দুইটা মানে কিন্তু সেম, বুঝছো? দুইটা মানে কিন্তু সেম। এর ভ্যালুর উপরে ডিপেন্ড করবে। যখন এর ভ্যালু পজিটিভ তখন তুমি সর্বনিম্ন মানটা পাবা, এর ভ্যালু লেস দেন 0 হলে তখন তুমি কি সর্বোচ্চ মানটা পাবা। সর্বোচ্চ মানটা কত? -d/4, এ ডি হচ্ছে আমাদের সেই চিরপরিচিত নিশ্চায়ক। ঠিক আছে, এটা কেমনে আসে? এটা ক্যালকুলাস দিয়ে প্রুফ করা যায়, কিংবা তুমি এই রাশিটাকে যদি পূর্ণবর্গ আকারে প্রকাশ করো তাহলেই দেখতে পারবা সাথে এই জিনিসটা পড়ে থাকে। বুঝছো? এই জিনিসটাকে তুমি যদি পূর্ণবর্গ আকারে প্রকাশ করো, পূর্ণবর্গ আকারে প্রকাশ করলে সাথে যেই ধ্রুবকটা পড়ে থাকে সেটাই কি আমাদের সর্বোচ্চ বা সর্বনিম্ন মান না? তো এই জিনিসটাকে তুমি পূর্ণবর্গ আকারে প্রকাশ করলে সাথে দেখবা এই জিনিসটা পড়ে থাকে। তো এটাই কি আমাদের সেই কাঙ্ক্ষিত সর্বোচ্চ বা সর্বনিম্ন মান। কখন সর্বোচ্চ হবে? যখন এ এর ভ্যালুটা লেস দেন 0। কখন সর্বনিম্ন হবে? যখন এ এর ভ্যালু গ্রেটার দেন 0। বলো, এবার বুঝছো? সবাই বলো তো, লিখে ফেলো, ফর্মুলা দুইটা লিখে ফেলো তাড়াতাড়ি। এটার প্রমাণটা লাগবে না, তুমি প্রমাণ চাইলে করতে পারবা। এই জিনিসটাকে জাস্ট পূর্ণবর্গ আকারে প্রকাশ করবে। এটাকে পূর্ণবর্গ আকারে প্রকাশ করলে দেখবা সাথে এই জিনিসটা পড়ে থাকে, -d/4, -d/4। লেখা হয়েছে? ওকে, ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। এবার বলো এটা কি হবে? এগুলো কিন্তু এমসিকিউ তো অনেক বেশি আসে। এই রাশিটার ন্যূনতম মান মানে সর্বনিম্ন মান, খেয়াল করো এ এর ভ্যালু কিন্তু ধনাত্মক, তাহলে এখানে সর্বনিম্ন মান পাওয়াই যাবে। তাহলে এখানে সর্বনিম্ন মান পাওয়াই যাবে। তো আমাদের সর্বনিম্ন মানটা কি ছিল বলো তো? -d/4, না? আমাদের সর্বনিম্ন মানটা হচ্ছে -d/4। বসায় দাও। নিশ্চয়কের ভ্যালু কত এখানে বলো তো? নিশ্চয়কের ভ্যালু হচ্ছে b² - 4ac, b² - 4ac। b এর ভ্যালু কত এখানে? -2, b² - 4ac, 4 × 1 × 5 ডিভাইডেড বাই টুয়াইস a। তাহলে যেটা পড়ে থাকে সেটা হচ্ছে মাইনাস, নিচে 2, উপরে 4 - 20। 4 - 20 কত? -16। তো যেটা পড়ে থাকে 8। এই ভুল করছি কোথাও? b² - 4ac। ওকে, b² - 4ac ডিভাইডেড বাই 4 × a। ভুল তো করে নাই? আচ্ছা, নিচে 4, সরি, হ্যাঁ আমি নিশ্চয়কের জিনিসপত্র বসাই দিছি, নিচে আরো একটা 4 দিতে হবে, তাই না? নিচে 4, মাইনাসে মাইনাসে প্লাস, 4 × 4 = 16। বলো, বুঝতে পারলাম? হ্যাঁ, নিচে 4। আমি আসলে ওই যে আর কোন মেথডটা ছিল না সমীকরণ সমাধানের ক্ষেত্রে নিচে একটা টুয়াইসে ছিল না, ওইটা বসাই দিছি ভুলে। ঠিক আছে, তোমরা ভুল না করলেই হবে। পরেরটা, এগুলো ক্যালকুলেটর দিয়ে জাস্ট ধুরুম ধারুম সমাধান করে ফেলা যায়। ক্যালকুলেটরটা পরে, তোমরা একটু ক্লাসগুলো শেষ করো, তারপর ক্যালকুলেটর হ্যাক্স দেখবা। এটার সর্বোচ্চ মান পাওয়া যাবে, কারণ এ এর ভ্যালুটা নেগেটিভ না। এইটার সর্বোচ্চ মান পাওয়া যাবে কারণ এ এর ভ্যালু নেগেটিভ। তো সর্বোচ্চ মান কত? -d/4, -d/4, মাইনাস উপরে হচ্ছে b² - 4ac, b² - 4, a এর ভ্যালু হচ্ছে -1 আর c এর ভ্যালু হচ্ছে 5 ডিভাইডেড বাই 4 × a, এর ভ্যালু হচ্ছে -1। এটা জাস্ট ক্যালকুলেটরে উঠাই দিলেই হয়। তুমি চাইলে জাস্ট ক্যালকুলেটরে উঠাই দিলেই হয়। তাহলে যেটা পড়ে থাকে 3² + 20, 29 ডিভাইডেড বাই 4, তাই না? 29/4। এগুলো বোর্ড পরীক্ষায় প্রতি বছরই একটা দিয়ে দেয়। এগুলো বোর্ড পরীক্ষায় প্রতি বছরই দেখা যায় একটা না একটা দিয়ে দেয়। ওকে, এই যে দেখো, এটা যশোর বোর্ডে আসছে, এটা যশোর বোর্ডে আসছে। বলো, এক্স এর মান বাস্তব হলে এই রাশিটার সর্বোচ্চ মান চাইছে।
এই রাশিটার সর্বোচ্চ মান চাইছে। বের করো তো, বের করো। দেখো a এর ভ্যালু -4, তার মানে সর্বোচ্চ মানই পাওয়া যাবে। a এর ভ্যালু -4, সর্বোচ্চ মান পাওয়া যাবে। তো আমাদের সর্বোচ্চ মান হবে -d/4a, -d/4a। তো মাইনাস ইন্টু b স্কোয়ার মাইনাস 4ac, b স্কোয়ার হচ্ছে 4a তার হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু -4 ইন্টু b স্কোয়ার ডিভাইডেড বাই 4 ইন্টু -4। তাহলে দেখো তো কি পড়ে থাকে, যেটা পড়ে থাকে নিচে 16 থাকে, উপরে হচ্ছে 16a স্কোয়ার প্লাস 16b স্কোয়ার। 16 কাটা গিয়ে a স্কোয়ার প্লাস b স্কোয়ার। আমাদের অ্যান্সার এ নাম্বারটা। তো সর্বোচ্চ আর সর্বনিম্ন মান সংক্রান্ত একটা অঙ্ক আসার সম্ভাবনা অনেক বেশি, ঠিক আছে? আমরা এখন খুবই সুন্দর সুন্দর দুইটা অঙ্ক করব, দুইটাই বুয়েটে আসছে, একদম সহজ অঙ্ক। দেখো সর্বোচ্চ সর্বনিম্ন মান, এই দুইটা কনসেপ্ট কি সবাই বুঝছো? এই কনসেপ্টগুলো আমরা ক্যালকুলাসে আবার ভালো করে দেখব, ঠিক আছে? এই দুইটা কনসেপ্ট আমরা ক্যালকুলাসে আবার ভালো করে দেখব। ছোট্ট দুইটা অঙ্ক করেই আজকে শেষ, এগুলো একদমই সহজ। দেখো কি বলছে, কোয়েশ্চেন তোলো, আর 5 মিনিট, কোয়েশ্চেন তোলো। একটা দালানের দৈর্ঘ্য একটা দ্বিঘাত সমীকরণ গঠন করে, তার মানে x হচ্ছে আমাদের দালানের দৈর্ঘ্য। এখন সমীকরণের মূলদ্বয়ের সমষ্টি আর গুণফল দেওয়া আছে, দালানের দৈর্ঘ্যটা বের করতে বলছে। তো দালানের দৈর্ঘ্যটা যদি একটা দ্বিঘাত সমীকরণ গঠন করে, তাহলে আমরা ধরি দালানের দৈর্ঘ্য হচ্ছে x, তাই না? তো দালানের দৈর্ঘ্যটাই কি দ্বিঘাত সমীকরণ গঠন করতেছে, তাই তো? এখন ওই দ্বিঘাত সমীকরণটা কি হবে? x স্কোয়ার মাইনাস x ইন্টু মূলদ্বয়ের যোগফল প্লাস মূলদ্বয়ের গুণফল, তাই না? x স্কোয়ার মাইনাস x ইন্টু মূলদ্বয়ের যোগফল, এখানে বাংলায় লিখবা, আমি প্লাস আলফা বিটা দিয়ে প্রকাশ করতেছি, প্লাস আলফা বিটা ইকুয়ালস টু 0, তাই তো? এই কিন্তু আমাদের সেই দ্বিঘাত সমীকরণটা, তাই না? এখন তোমাকে আরো কিছু বলে দিচ্ছে, ওই সমীকরণের মূলদ্বয়ের সমষ্টি 11/2 আর গুণফল হচ্ছে 12, তার মানে আলফা প্লাস বিটা এই ভ্যালুটা দেওয়া আছে কিন্তু কোশ্চেনেই, কত? 11/2। আর আলফা বিটার ভ্যালু কত দেওয়া আছে? -20, জাস্ট বসায় দাও। x স্কোয়ার মাইনাস 11x/2 প্লাস 20 ইকুয়ালস টু 0। x কিন্তু আমাদের সেই দালানের দৈর্ঘ্যটা, তো আমাদের এই সমীকরণটা সমাধান করতে হবে। তুমি যদি 2 দিয়ে গুণ করো, যেটা থাকে 2x স্কোয়ার মাইনাস 11x প্লাস 40, না তো এখানে মাইনাস হবে, -40 ইকুয়ালস টু 0। এখন এটা ক্যালকুলেটর দিয়ে করতে পারো বা হাতে করতে পারো, তোমার যেভাবে সুবিধা হয়, বুঝছো? তোমার যেভাবে সুবিধা হয়। 40 দুগুণে 80, 5 16 80। তুমি চাইলে মিডল টার্ম করতে পারো, 2x স্কোয়ার মাইনাস 16x প্লাস 5x মাইনাস 40 ইকুয়ালস টু 0। তো তুমি যদি মিডল টার্মটা ভাঙাও, 2x ইন্টু x মাইনাস 8 প্লাস 5 ইন্টু x মাইনাস 8 ইকুয়ালস টু 0। তো এখান থেকে x এর দুইটা ভ্যালু আসছে, একটা হচ্ছে 8 আর একটা হচ্ছে -5/2। -5/2টা গ্রহণযোগ্য না, কারণ দালানের দৈর্ঘ্য কোনোদিনও নেগেটিভ হয় না, তো দালানের দৈর্ঘ্য কত? 8 একক। দালানের দৈর্ঘ্য হচ্ছে কত? 8 একক। এভাবে লিখবা, দালানের দৈর্ঘ্য ইকুয়ালস টু 8 একক। বুঝতে পারলাম? একদমই সহজ অঙ্ক, কিন্তু বইতে আসছে, কিন্তু তুমি জাস্ট ধরতে পারলেই হবে। সবাই কি বুঝলাম? একই রকম আরেকটা অঙ্ক, আজকের লাস্ট অঙ্ক, কোশ্চেনটা পড়ো সবাই। তোমরা অনেকেই নিজেই পারবে এটা। দ্বিঘাত সমীকরণ গঠন সংক্রান্ত, আগেরটাও দ্বিঘাত সমীকরণ গঠন সংক্রান্ত, এটাও বুয়েটে আসছে। দুজন ছাত্রকে একটা দ্বিঘাত সমীকরণ সমাধান করতে বলা হলো। লেখো।
একটু চেষ্টা করো তো নিজে নিজে পারো কিনা। একটু চেষ্টা করো, আগে কোয়েশ্চেনটা তোলো, তারপর একটু নিজে নিজে চেষ্টা করো। দুইজন ছাত্রকে একটা দ্বিঘাত সমীকরণ সমাধান করতে বলা হলো। একজন ছাত্র সমীকরণে এক্স এর সহগ ভুল লিখছে। আমাদের প্রথম ছাত্র, ওই যে তোমরা কোয়েশ্চেন তুলতে ভুল করো না, ও ভুল করছে, এক্স এর সহগ তুলতে ভুল করছে। তার মানে বাকি কিছু কিন্তু ঠিক আছে। এক্স এর সহগ ভুল লেখে সে সমীকরণের মূল পাইছে হচ্ছে 2 আর 6। তার মানে আমাদের প্রথম স্টুডেন্ট, পরে লিখতেছি, অপর ছাত্র ধ্রুবক পদটা ভুল লিখছে। ভুল লিখে সে সমীকরণের মূল পাইছে 2 আর -9। তোমাকে সঠিক সমীকরণের মূলগুলা বের করতে বলছে, তো আগে সঠিক সমীকরণটা তো বের করা লাগবে। প্রশ্ন দেখে ঘাবড়ানোর কিচ্ছু নাই, যেগুলো লেখছে তুমি একটু মানে কোয়েশ্চেনে যা যা দেওয়া আছে একটু সুন্দর করে লিখে ফেলো। প্রথম ছাত্র, আমাদের প্রথম ছাত্র, ও কি করছে বলো তো? প্রথম ছাত্র ও এক্স এর সহগ ভুল লিখছে, এক্স এর সহগ ভুল লিখছে, ভুল লেখে সমীকরণের মূল পাইছে 2 আর 6। তাই যদি হয় ও খাতায় যেই সমীকরণটা লিখছে সেটা আমরা বের করে ফেলতে পারবো না? ও যেই সমীকরণটা লিখছে তার মূল পাইছে 2 আর 6, তার মানে ও যেই সমীকরণটা লিখছে সেটা দেখতে এরকম না, এক্স স্কোয়ার মাইনাস এক্স ইন্টু মূলদ্বয়ের যোগফল 6 আর 2 8 প্লাস মূলদ্বয়ের গুণফল ইকুয়ালস টু 0। এটাই কিন্তু সে লিখছে, যদিও ভুল লিখছে, বাট ওর খাতায় কিন্তু এটাই লেখা। সে তুলতে ভুল করছে, বাট সমাধান করতে কিন্তু ভুল করে নাই। বুঝছো? তোমরা অনেকেই এই কাজটা করো, তুলতে ভুল করো। সে কি তুলতে ভুল করছে? এক্স এর সহগটা লিখতে ভুল করছে। তার মানে এই যে এক্স এর সহগ এইটা ভুল, বাকি সবকিছু কিন্তু ঠিক আছে, বাকি সবকিছু কিন্তু ঠিক আছে। কাহিনী বুঝছো? বাকি সবকিছু কিন্তু ঠিক আছে। এইবার এইবার আমাদের দ্বিতীয় ছাত্র, বলো তো দ্বিতীয় ছাত্র কি ভুল করছে? ধ্রুবক পদটা লিখতে ভুল করছে, তাই না? দ্বিতীয় ছাত্র ধ্রুবক পদটা লিখতে ভুল করছে। তো ধ্রুবক পদটা ভুল লিখে, ধ্রুবক পদটা ভুল লিখে সেই যেই সমীকরণটা পাইছে তার মূল হচ্ছে 2 আর -9। ধ্রুবক পদটা ভুল লিখে সে যেই সমীকরণটা পাইছে তার মূল হচ্ছে 2 আর -9। তার মানে তার খাতায় যেই সমীকরণটা আছে সেটা দেখতে এরকম, এক্স স্কোয়ার মাইনাস এক্স ইন্টু সে মূল কত পাইছে 2 আর -7, 2 আর -7 যোগ করলে কি 2 আর -9 প্লাস 2 ইন্টু -9 ইকুয়ালস টু 0। অর্থাৎ তার খাতার যেই সমীকরণটা সেটা দেখতে এরকম, এক্স স্কোয়ার প্লাস 7x মাইনাস 18 ইকুয়ালস টু 0। সে কি ভুল লিখছিল? সে ধ্রুবক পদটা ভুল লিখছে। তার মানে বাকি জিনিসপত্র কিন্তু তার ঠিক আছে। এখন একটা দ্বিঘাত সমীকরণ বের করার জন্য আমাদের এক্স স্কোয়ারের সহগ লাগে, এক্স এর সহগ লাগে, আর ধ্রুবক পদটা লাগে। তো দুইজনেই কিন্তু এক্স স্কোয়ারের সহগ ঠিক লিখছে। তার মানে আমাদের যে নির্ভুল সমীকরণ, আমাদের যে নির্ভুল সমীকরণ সেখানে আমাদের যে নির্ভুল সমীকরণ সেখানে এক্স স্কোয়ারের সহগ কত? 1, কারণ দুইজনেই কিন্তু এটা ঠিক লিখছে। এবার আমি এক্স এর সহগটা নিয়ে আসবো। প্রথম ছাত্র এক্স এর সহগটা ভুল লিখছে, তো ওটা নেওয়া যাবে না, বাট দ্বিতীয় ছাত্র এক্স এর সহগটা ঠিক লিখছে, তো এক্স এর সহগটা আমি দ্বিতীয় ছাত্রের কাছ থেকে নিব। তারপর ধ্রুবক পদটা লাগবে। ধ্রুবক পদ প্রথম ছাত্র ঠিক লিখছে, দ্বিতীয় জন ভুল লিখছে, কোশ্চেনেই বলে দিছে। তার মানে দ্বিতীয় ছাত্রের ধ্রুবক পদটা নেওয়া যাবে না, প্রথম জনেরটা নিব, প্লাস 12। এই হচ্ছে আমাদের সেই কি অ্যাকুরেট ইকুয়েশনটা। বুঝছো? এখন এটা সমাধান করো, মিডল টার্ম করলেই হয়। তুমি যদি এটা ধরতে পারো 2 মিনিটও লাগবে না। 3x plus 4x plus 12 equals to 0। তো আমাদের যে নির্ভুল সমীকরণটা সেটা সমাধান করলে x এর যেই ভ্যালুগুলা পাও তারা হচ্ছে -3 আর -4। সবাই কি বুঝতে পারলাম? বলো, সবাই কি বুঝতে পারলাম? বলো বলো। তো এর মাধ্যমে আমাদের আজকের ক্লাসটা শেষ। আমাদের আরো কয়েকটা কমপ্লেক্স অঙ্ক ছিল, ওগুলো আমরা নেক্সট ক্লাসে শুরুতে করে ফেলবো। নেক্সট ক্লাসের শুরুতে করে ফেলবো। মানে খুবই সুন্দর একটা অঙ্ক, কিন্তু খুবই সুন্দর একটা অঙ্ক, বাট একদমই সহজ। দুজনেই খাতায় তুলতে ভুল করছে, বাট সমাধান করতে কিন্তু ঠিক লিখছে। প্রথম ছাত্র কি করছে? এক্স এর সহগটা ভুল লিখছে। এক্স এর সহগটা ভুল লিখে সে যেই সমীকরণটা পাইছে তার মূল পাইছে 2 আর 6। তার মানে ওর খাতায় যেই সমীকরণটা লেখা সেটা দেখতে এরকম হবে, এক্স স্কোয়ার মাইনাস এক্স ইন্টু মূলদের যোগফল প্লাস গুণফল। তো মূলদের যোগফলটা সে ভুল লিখছে। আচ্ছা, আর দ্বিতীয় ছাত্র ধ্রুবক পদটা ভুল লিখে যেই সমীকরণটা পাইছে তার মূল 2 আর -9।
তার মানে দ্বিতীয় ছাত্রের খাতায় যেই সমীকরণটা লেখা সেটা হচ্ছে এরকম, এক্স স্কোয়ার মাইনাস এক্স ইন্টু মূলদ্বয়ের যোগফল প্লাস গুণফল ইকুয়াস টু 0। তার ধ্রুবক পদটা ভুল লেখা। এখন এই দুইজন কি কি কারেক্ট করছে সেটার বেসিসে আমাদের নির্ভুল সমীকরণটা নিয়ে আসতে হবে। এক্স স্কোয়ারের সহগ দুইজনই ঠিক লেখছে, এক্স এর সহগ প্রথম জন ভুল বাট দ্বিতীয় জন ঠিক আছে, তো আমি দ্বিতীয় জনেরটা নিছি। আর ধ্রুবক পদটা প্রথম জন ঠিক আছে, দ্বিতীয় জন ভুল করছে, তো আমি দ্বিতীয় জনেরটা নিছি। ঠিক আছে, ম্যাথটা অনেক মজার। হ্যাঁ, ম্যাথটা অনেক মজার, অ্যান্ড এটারও আরো অনেক বড় বড় ভার্সন আছে। আমরা তো 2টা মূল নিয়ে কথা বলছি, 3টা মূল 4টা মূল ওগুলা নিয়েও এই অঙ্কগুলোর সুন্দর সুন্দর ভার্সন আছে, এগুলো লাস্টে দেখবো, এগুলো লাস্টে দেখবো। ঠিক আছে, এরপরে কয়েকটা এমসিকিউ দেওয়া আছে। এই এমসিকিউ গুলো মূলত বহুপদী আর জটিল সংখ্যার কম্বিনেশনে। আমি ক্লাস নোটটা দিয়ে দিব, তোমরা একটু বাসায় ট্রাই করবা। তোমাদের জটিল সংখ্যা চ্যাপ্টার আমি পড়াইছি না, তো জটিল সংখ্যা আর বহুপদীর কম্বিনেশনে কিছু ম্যাথ দেওয়া আছে, এগুলো বাসায় একটু ট্রাই করবা তোমরা নিজেরা। আমি নেক্সট ক্লাসের শুরুতে পড়াই দিব। তো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। ওকে, মাঝখানে আসলে একটু ডিস্টার্ব হয়েছিল, তো আজকের ক্লাসটা এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।